গত ২০শে অক্টোবর ছিল বাঙালির আর এক বড় উৎসব কালী পূজা। আর সেই উপলক্ষে আমরা শিলিগুড়িতে বেরিয়েছিলাম কিছু ঠাকুর ঘুরে দেখতে। আমরা শুধু দুজন ছিলাম না, আমাদের সাথে যোগ দিয়েছিল পায়েলের ভাই তমজিৎ। ও কলকাতা থেকে এসেছিল ভাইফোঁটা উপলক্ষে। খুব সুন্দর রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছিল শিলিগুড়ির বিভিন্ন জায়গা। একটা দুটো বেশ ভাইরাল প্যান্ডেল এবং কালী মায়ের মূর্তি আমরা ঘুরে দেখলাম। শিলিগুড়িতে কালী পূজা যে এত ধুমধাম করে হয় সেটা না বেরোলে হয়তো জানতেই পারতাম না। চারিদিকে অগন্তি মানুষের ঢল এবং সেই সাথে উৎসবের একটা আমেজ। একটা দুটো ঠাকুর দেখার পরে আমরা ঠিক করলাম একটু পেট পুজো করব। যেহেতু তমজিৎ ভালোই শরীরচর্চা করে, তো ভাবলাম একটু হেলদি খাবার খাবো। তারপর এদিক ওদিক খোঁজ করার পরে আমরা গেলাম লাভ অ্যান্ড কফি বলে একটা ছোট্ট ফুড জয়েন্টে। এটা শিলিগুড়ির এমন একটা জায়গা যেখানে হেলদি স্ন্যাক্স থেকে চিকেন স্টু সব কিছুই নাকি একসাথে মেলে, তাও আবার একদম পকেট ফ্রেন্ডলি দামে। জায়গাটা কোথায় বলুন তো? হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডে, একদম মেন রাস্তার ওপরেই। অনেকে আবার জায়গাটাকে ওল্ড ম্যালেরিয়া অফিস হিসাবেও চেনেন। ছোট্টখাট্ট, ছিমছাম এবং সুন্দর করে সাজানো একটা ছোট্ট ঘরের মধ্যে বেশ কয়েকটা চেয়ার টেবিল রাখা রয়েছে। কোনো দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা, তো কোনো দেওয়াল আবার আলো দিয়ে সাজানো। বেশ কোজি ঘরোয়া একটা অ্যাম্বিয়েন্স। বাইরে বসার জন্য চেয়ার টেবিল পাতা আছে। রান্না করার জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানো। যেটা দেখে ভালো লাগলো সেটা হলো এখানকার সমস্ত খাবার ফ্রেশভাবে বানিয়ে দেওয়া হয়। প্রথমেই অর্ডার দিলাম এখানকার ফেমাস চিকেন কিমা পান। দেখতে যেমন লোভনীয়, তার থেকেও বেশি ভালো লাগছিল এর অ্যারোমাটা। আর স্বাদের কথা কি বলবো, উফ, এখনো মুখে লেগে আছে। সবারই দুর্দান্ত লেগেছিল। এখানে কিন্তু বেশ কিছু মকটেলও পাওয়া যায়, তার মধ্যে আমরাও দুটো ট্রাই করলাম। খেতে খেতেই আমাদের জন্য চলে এলো বাটার টোস্ট আর তার সাথে চিকেন স্টু। ক্যাফেতে বসে এরকম টেস্টি অথচ হেলদি খাবার পেলে আর কি চাই। শুধু চিকেন স্টু নয়, এরকম আরও হেলদি খাবারের অপশান আপনারা এখানে অনেক পেয়ে যাবেন, সেটাও আপনাদের সাধ্যের মধ্যে। রেস্তোরাঁটা ছোট হতে পারে, কিন্তু খাবারের লিস্টটা অনেক বড়। কথা বলতে বলতেই চলে এলো চিকেন ওয়ান্টান। নুডলস, চিকেন ডামলিংয়ের সাথে স্যুপ, সমস্ত কিছুই আছে এই ফুড আইটেমটায়। এটাও তুলনামূলক একটা হেলদি খাবার বলতেই পারে। মশলাপাতি কম, ঠিকঠাক খেতে। আর সব শেষে নিলাম রেড সস পাস্তা। একজনের জন্য পারফেক্ট কোয়ান্টিটি ছিল এবং বেশ টেস্টি খেতে। বেশ জমিয়ে একসাথে খেয়ে রেস্তোরাঁ ওনারের মুখ থেকে ওনার দুর্দান্ত কিছু ট্রাভেল এক্সপিরিয়েন্সও শুনলাম। শিলিগুড়িতে যদি পকেট ফ্রেন্ডলি এবং হেলদি স্ন্যাক্স একসাথে পেতে চান, তাহলে বলবো আসতেই পারেন। গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখলাম। তারপর সুন্দর আলোকিত রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে এসে ড্রোনের চোখ দিয়ে দেখলাম রাতের রঙিন শিলিগুড়িকে। বড্ড মায়াবী লাগছিল। মনে হচ্ছিল পুরো শহরটা যেন নিজেকে রং বেরঙের আলোয় রাঙিয়ে তুলেছে। সবশেষে জানাই সবাইকে শুভ দীপাবলি।